আমরা ছাদ বাগান করি যারা ছাদ বাগান প্রেমী, আমরা বিভিন্ন ধরনের গাছ লাগাই, ফুলের গাছ, ফলের গাছ। তো প্রতিটা গাছ কিন্তু এক একটার বৈশিষ্ট্য এক এক রকম। তো প্রত্যেকটা বৈশিষ্ট্য আমাদের জেনে বুঝে সেভাবে গাছ বসাতে হবে এবং পরিচর্যা করতে হবে। তো আজকে যে গাছটার কথা আমি আলোচনা করব সেটা হলো অ্যাডেনিয়াম। তো দেখতে থাকুন আমার ভিডিওটি। আজকে আমি আপনাদেরকে অ্যাডেনিয়াম গাছের পরিচিতি সম্পর্কে ধারণা দিব। যারা অ্যাডেনিয়াম সম্পর্কে কিছুই জানেন না, শুধু জানেন গাছের নাম, গাছটা যা চিনেন, কিন্তু এর পরিচর্যা, এর বৈশিষ্ট্য, এর কি মানে এর সম্পূর্ণ বিস্তারিত আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব অ্যাডেনিয়াম গাছের পরিচিতি সম্পর্কে। কারণ প্রত্যেকটা গাছের সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে তাহলে এদেরকে যত্ন করতে গেলেও আমাদের সুবিধা হবে। তাই আজকে আমি অ্যাডেনিয়াম সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দিব। যারা জানেন না তারা অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এবং যাদের ছাদ বাগানে আছে তারা অবশ্যই এই ব্যাপারে পরিচর্যা করতে পারবেন। অ্যাডেনিয়াম একটি সুস্বাদু উদ্ভিদ, সাকুলেন্ট বা ডেজার্ট নামে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম অ্যাডেনিয়াম ওবেসাম। এটি মূলত আফ্রিকা এবং আরব উপদ্বীপের উষ্ণ ও শুষ্ক অঞ্চলে জন্মায়। গাছটির মোটা কাণ্ড, রঙিন ফুল এবং ব্যতিক্রমী গড়নের জন্য এটি বাগান প্রেমীদের জন্য কিন্তু পছন্দের তালিকায় একেবারে শীর্ষে থাকে। আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ এবং বাড়ির পরিবেশের শোভামণ্ডিত করার জন্য কিন্তু অ্যাডেনিয়াম গাছ একটি আদর্শ পছন্দের গাছ। এটি বাংলাদেশে এবং ভারতে খুবই জনপ্রিয়। এর 3 রকমের গাছ আছে এবং ফুল আছে। যেমন এক নাম্বার যেমন অ্যাডেনিয়াম ওবেসাম, সেটা সবচেয়ে প্রচলিত প্রজাতি, মানে সব জায়গায় হয়। এটার কাণ্ড থাকে মোটা, এবং এই মোটা কাণ্ডের জন্যই কিন্তু এটা বিখ্যাত। আর 2 নাম্বার হলো অ্যাডেনিয়াম সোয়াজিকুম। এটি পাতলা কাণ্ড এবং ফুলগুলো হয় গোলাপি। আর 3 নাম্বার হলো অ্যাডেনিয়াম সুমালেনন্স। এটি উচ্চতায় বেশি এবং বড় বড় ফুল দেয়। আর এই অ্যাডেনিয়াম গাছ কিন্তু দীর্ঘদিন বাঁচিয়ে রাখা যায়। আর এর চাহিদা কিন্তু মানে পানির চাহিদা কিন্তু খুবই কম, কারণ মরু অঞ্চলের, এটাকে বলা হয় এক কথায় মরু গোলাপ। তারপর এটা শীতকালে কিন্তু ঘুমন্ত অবস্থায় থাকে, ফুল দেওয়া বন্ধ করে দেয়। আবার শীতের শেষে শুরুতেই ওরা পাতা বের হয়, কাণ্ডতে অনেক মানে পাতা বের হয়ে ফুলের কলি আসা শুরু হয়, এবং সারা শীতের আগ পর্যন্ত সারা বছর এরা ফুল দেয়। শুধু শীতের 2 মাস এরা ফুল দেওয়া বন্ধ থাকে। এরা দীর্ঘজীবী উদ্ভিদ। আর বিশেষ করে এর আকর্ষণ হলো কর্ডেক্স, এই যে নিচের যে অংশটা আছে। আর আমি কিন্তু এটাকে যখন ফুল দেওয়া বন্ধ হয়ে যায়, শীত আসার শুরুতেই যখন পাতা ঝরে যায়, তখন আমি এটাকে কাটাই ছাঁটাই করে দিই। কাটাই ছাঁটাই করে দিলে এই যে দেখুন নতুন নতুন ডালপালা বের হয়ে আবার পাতা মেলতেছে, আস্তে আস্তে পাতা মেলবে এবং শীত শেষ হয়ে যাবে, গাছটা ঝোপালোভাবে পাতা বের হয়ে যাবে আর ফুলের কুঁড়ি বের হওয়া শুরু হয়ে যাবে। তো এই গাছটা কিন্তু খুবই একটা মানে দুর্লভও বলতে পারেন, মূল্যবানও বলতে পারেন। এটা সব কিছুতেই মানে এটা অ্যাডজাস্ট করে থাকতে পারে। এটা যে অঞ্চলের গাছ সেখানেও থাকতে পারে। আমাদের বাংলাদেশ, ভারত এবং বিভিন্ন জায়গায় এই গাছটাকে রাখা যায়। তবে এই গাছের পরিচর্যা, যত্ন আমাদের বুঝতে হবে। এটাতে কিন্তু কোনো খাবারের প্রয়োজন পড়ে না, খুব কম। এবং দ্বিতীয়ত এতে পানির চাহিদা কম। বেশি পানি দিলে কিন্তু গাছের গোড়া পচে যাবে, গাছ মরে যাবে। সুতরাং এটাকে আমাদের বুঝে পরিচর্যা করতে হবে। আর এটা রোদ বৃষ্টি গ্রীষ্ম আমি ছাদ বাগানে ফেলে রাখি, যেভাবে রাখি সেভাবে ইনশাল্লাহ থাকে। তবে ড্রেনেজ পদ্ধতিটা ভালো রাখতে হবে যাতে পানি জমে না থাকে। পানি জমে থাকলে গাছটা মরে যাবে। আর দ্বিতীয়ত হলো এটা কিন্তু বহু বছর বাঁচিয়ে রাখা যায়। আর
এটা কিন্তু খুবই মূল্যবান এবং এটা কিন্তু বাণিজ্যিকভাবেও এখন বর্তমানে অনেক জায়গায় বাগানিরা সেল করে। যেমন এটার ছোট গাছের দাম পড়ে প্রায় ৩০০ থেকে ৬০০ টাকা। তারপর মাঝারি ধরনের যেটা ৬০০ থেকে ১২০০ টাকা। আর যেটা পুরনো গাছ, এই যেমন আমার এই গাছটা, এটার দাম ৩,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে। তো যারা ব্যবসায়ী তারা কিন্তু এই জিনিসটা চাষ করে অনেক লাভবান হতে পারেন। এটার চাহিদা কিন্তু অনেক আছে। তাই আমি অ্যাডেনিয়াম গাছের পরিচয়, পরিচিতি এবং যত্ন সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম। অবশ্যই আপনারা এটা ফলো করবেন এবং এইভাবে বাগানের মানে অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা করবেন। আর দ্বিতীয়ত, যদি উপকারে আসে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দেবেন, তাহলে আমার সমস্ত নোটিফিকেশানগুলি আপনারা প্রতিদিনের ভিডিওগুলো পেয়ে যাবেন। আর যারা নতুন দেখছেন তারা এখনই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, বেল বাটনটা বাজিয়ে দিন। প্রতিদিনের ভিডিওগুলো আপনি নোটিফিকেশনে পেয়ে যাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং ফলো দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই সবার পাশে থাকুন। আসুন সবাই আমরা এগিয়ে যাই এবং আমরা যারা বাগান প্রেমী, ছাদ বাগান প্রেমী এবং বাগান করি তারা সবাই আমাদের গাছ সম্পর্কে পরিচিতি হই, জানি, বুঝি এবং সেইভাবে গাছের পরিচর্যা করি, যত্ন করি। তাহলে কিন্তু আমরাও ভালো থাকবো, আমাদের গাছ ভালো থাকবে, সবই আমাদের ভালো থাকবে। আমাদের গাছ ভালো তো আমাদের মন ভালো। আমাদের গাছ খারাপ, মন খারাপ। তাই গাছের বৈশিষ্ট্য, পরিচিতি সম্পর্কে আমাদের সবসময় ধারণা রাখা উচিত এবং রাখতে হবে এবং পরবর্তীতে সেইভাবে আমরা পরিচর্যা করব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা অন্যকে দেখার সুযোগ করে দিবেন, সবাই জানুক। আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।